নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি এই যে কতগুলো টগর ফুলের গাছ যেগুলো গত বছর ডাল থেকে করা সেগুলো নিয়ে এসেছি রিপোর্ট করব। কারণ এখন রিপোর্ট না করলে টগর গাছে সামনে ভালো ফুল পাওয়া যাবে না। তো গাছগুলো যেহেতু আমার ডাল থেকে তৈরি করা ছিল, যেখানে যখন পেরেছি সেইভাবে বালিতে তৈরি করে লাগিয়ে রেখেছি। তো প্রথমে আমি মাটিটা তৈরি করে নিচ্ছি। মাটি যেটা পুরনো টবের মাটি ছিল, সবজির খোসা টোসা দিয়ে বানানো, গাছ লাগানো ছিল, সেই মাটিটা নিয়েছি। আর নিয়েছি খোল, ডাস্ট করে খোল নিয়েছি। আর এখানে নিম খোল নিয়ে নিলাম। আর নিম খোল নিয়েছি, খোল অবশ্যই ডাস্ট করে। আর নিয়েছি এখানে অল্প একটু কম্পোজ আছে, দিয়ে দিলাম। আপাতত গোবর সার বা কম্পোস্ট কিছুই দিচ্ছি না, যেহেতু এটা কিচেন ওয়েস্টের পরে লাগানো ছিল। মাটিটা খুব সুন্দর হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি ফাঙ্গাসাইড কিছুটা। এইবার এইগুলো দিয়ে ভালো করে মাটিটাকে মিক্সড করে তারপর আমি এই গাছগুলো রিপোর্ট করব। তো প্রায় গত বছর ওই জুলাই আগস্ট বর্ষার সময় ডালগুলো ডাল থেকে তৈরি করা চারা, তো কিছুদিন আগে 2-1টা ফুলও ফুটেছে। এখন আর ফুল তেমন ফুটছে না। গাছ সামনে ফুল ফুটবে, তো রিপোর্ট করার খুব দরকার। আর এই যে সামনে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের গাছের সঙ্গে, এটা এখনও বালিতে লাগানো রয়েছে। এটা বালির মধ্যে লাগানো, একে তুলে লাগানোই হয়নি। এই যে এই গাছটা। তো কয়েকটা টব নিয়েছি, খুব বড় টব নিইনি। যেটা বড় গাছ সেটা একটু বড় টবে দেবো, বাদ বাকি ছোটো ছোটো ডাল যেগুলো, সেগুলো ছোটো টবেই বসাবো। তো মাটিটা আগে তৈরি করার দরকার ছিল, মাটিটা তৈরি করে নিয়েছি। আর তলায় কিছু পাতা দিয়ে দিচ্ছি। তলায় পাতা দিলে ভালো হয়, ড্রেনিং ব্যবস্থাটা খুব ভালো হয়। এই যে দেখুন গাছটা তুলেছি, কীভাবে শিকড় পেঁচিয়ে ধরেছে। আর মাটিটা এত শক্ত মাটি, তখন যা পেয়েছিলাম লাগিয়ে দিয়েছিলাম। তো এবার যাতে সেরকম না হয়, ভালোভাবে লাগাবো গাছগুলো। আর শিকড়গুলো মোটা মোটা যেগুলো হয়েছে সেই শিকড়গুলো কেটে দিচ্ছি, কারণ শিকড় না কাটলে নতুন শিকড় বেরোনো সমস্যা হয়। শিকড় পুরো বাউন্ড হয়ে যায় টবের মধ্যে, তার জন্যই আমি শিকড় কেটে নিচ্ছি। আর মাটির তো তৈরি করা এই গাছটা একটু লম্বা প্যাটার্ন হয়ে গেছে, উপরের দিকে পাতা আছে। তো গাছের আর ডাল আমি কেটে দিচ্ছি, কারণ গাছ সুন্দর ছোটোর মধ্যে ঝাঁকড়া হয়ে প্রচুর ফুল হবে। ডাল কেটে দিলে 2-3টে করে ডগা বেরোবে। তো ডাল কেটে আমি এইগুলো সব ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো। এই যে গাছটা, এটাও মাটি এত টাইট যে বের করাই কঠিন হয়ে যাচ্ছে। মাটি টাইট, তারপরে শিকড়, এত শিকড় বেরিয়েছে যে মানে বলার কথা না, এত শিকড়। আমি তো ভাবতে পারিনি এত শিকড় হয়ে গেছে ভেতরে ভেতরে। মাটি কম, শিকড় বেশি। এটাও বালিতে লাগিয়েছিলাম, সেই অবস্থায় এই যে উঠিয়ে এখনও বালি ঝরছে। তো এগুলোকে সব এখন যদি সুন্দর করে রিপোর্ট করে দিই, তো সামনে প্রচুর গাছে ফুল পাবো। আর এখন থেকে যত্ন করব গাছগুলোকে। তো সেইভাবেই গাছ সবগুলো, অনেকগুলো গাছ পরপর রিপোর্ট করছি। এগুলো এক জায়গায় নিয়ে এসেছি 5-6টা গাছ। এরপরে দেখি আরও 2টো রয়েছে, কারণ যেখান থেকে পেরেছি ডাল এনে বসিয়ে দিয়েছি, আর ডাল বেঁচেও গেছে। এবার বিভিন্ন প্রজাতির আছে, থোকা আছে, সিঙ্গেল আছে, বড় থোকা আছে, অনেক রকম আছে। ফুল ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবেন। আর এই গাছটাকে শুধু আমি একটা গত বছরই টবে রিপোর্ট করেছিলাম এটা, কিন্তু মাটিটা আমি সেইভাবে তৈরি করে দিইনি, জাস্ট যে টব ছিল তার মধ্যে লাগিয়ে দিয়েছি। আর গাছটা ফুল ফুটেছিল খুব। তো দেখি এখন এটার অবস্থা কী আছে। শিকড় প্রথমে ভাবছিলাম উপর থেকে খুঁড়ে, আগে ভেবেছিলাম উপর থেকে খুঁড়ে কিছুটা মাটি ফেলে নতুন মাটিটা দিয়ে দেবো, কিন্তু দেখছি সাইড থেকে এত শিকড়। তখন আমি ভাবলাম না, শিকড় না কাটলে হবে না, গাছ ভালো হবেই না। তো যার জন্য আবার গাছটাকে পুরো তুলেই ফেললাম। তুলে ফেলে দেখছি এখন কেমন শিকড় হয়েছে। যদি শিকড় পুরো বাউন্ড হয়ে যায়, সেক্ষেত্রে শিকড় না কাটলে গাছের চেহারাও ভালো হবে না, ফুলও ভালো দেবে না। এই যে টেনে তুলতেই পাচ্ছি না, এটাই তো সবচেয়ে বেশি শিকড় হয়ে গেছে। তো এটাকে তোলা দরকারই ছিল। আমি ভেবেছিলাম তুলবো না, কিন্তু না, তুলতেই হলো। তো এরও প্রায় মাঝ বরাবর থেকে বাদ দিয়ে দেবো
পুরো মাঝ বরাবর থেকে সমস্ত শিকড়গুলো বাদ দিয়ে দেবো। এরপরে যে মোটা শিকড়গুলো আছে সেগুলো কেটে তারপরে গাছটা বসাবো। দেখুন পুরো শিকড় নিচে কিভাবে হয়ে গেছে। 1 বছরের গাছ এই অবস্থা হয়েছে। এই গাছ বর্ষাকালে জল পেয়ে খুব হেলদি হয় আর প্রচুর ফুল ফোটে। তবে খুব একটা সমস্যাও আছে, এই গাছে খুব পোকার আক্রমণ হয়। তারও ব্যবস্থা আছে, সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন গাছ পাতা ছেড়ে সুন্দর হবে তখন একে যে কীটনাশক দিতে হবে পোকা মারার জন্য, সেটা আপনাদের সঙ্গে তখন শেয়ার করব। তো ও গাছটাও লাগিয়ে দিলাম। এই যে মাটি মিশ্রণ করা আছে সের সঙ্গে এর ভেতরে আর একটা গাছ, এই যে বেল ফুলের গাছ, এটাও ডাল থেকে তৈরি করা। এখানেই কয়েকটা ফুল ফুটেছিল, তারপরে আর একে কিচ্ছু করিনি। তা আজকে ভাবছি এটাকেও রিপোর্ট করে দিই, শিকড় টিকড় কেটে বসিয়ে দিই, ডালপালা কেটে দেখা যাক কী হয়। এরও প্রচুর শিকড় হয়ে এখানে প্রচুর শিকড় হয়েছে। এটাও গত বছর আমি ডাল থেকে করেছি। তো আমি কিন্তু নির্বিচারে শিকড় কেটে দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিই, এতে গাছ কিন্তু খুব সুন্দর হয়। আর এই সময় করতে পারলে গরম পড়তে পড়তে ফুল, আমার তো কিছু কিছু গাছে ফুল চলেও এসছে, তো যেগুলোই আসেনি সেগুলোই কেটে কেটে দিচ্ছি বেশি করে। আর 2টো গাছে কাটিনি, আর বাদবাকি গাছে কেটেই দিচ্ছি। বেল ফুলের গাছটাও বেশ সুন্দর করে কেটে এটাকেও ওই গাছের সঙ্গে রিপোর্ট করে নিলাম। তো এইভাবে মোটামুটি সব গাছ, যে কটা গাছ আজকে করার মতো করে নিয়েছি, আরও যে কটা বাকি আছে করব। এবার আমি গাছগুলোকে এখানে রেখে দিয়েছি, এই যে 6টা গাছ, আরও 2টো আছে, সে 2টো করা হয়নি। তো আমি এখন জলের সঙ্গে এপসাম সল্ট গুলে, এই যে এতটা পরিমাণ 5 লিটার জলে অতটা পরিমাণ 5 লিটার জলে এই যে 1 মুঠের একটু কম এপসাম সল্ট দিয়ে আমি সব গাছগুলো ভালো করে গুলে দিয়ে দেব। তো এই গাছগুলো দিয়ে দিচ্ছি এখন। আর এরপরে একটু স্যাপ ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো, যে ডগাগুলো কেটেছি তার মধ্যে। তো ভালো করে গুলে নিতে হবে, গুলে নেওয়ার পরে লাগিয়ে এই গাছে সব দিয়ে দেবো, সবগুলো গাছে। এই যে এই গাছটার যেমন আমি ডাল কাটিনি, শুধু রুট কেটেছি। ডাল কাটিনি কারণ ওতে অনেক কুড়ি এসছে, দেখলাম খুব কষ্ট হলো কাটতে, তাই কাটিনি। যদি ফুল হয়ে যাওয়ার পরে আর আবার কুড়ি না আসে তখন কেটে দেবো। তো সবগুলো দিয়ে দেওয়ার পরে এবার ফাঙ্গাসাইডটা দিতে হবে ডালগুলোর মধ্যে। কাটা ডগায় যে সবগুলো ফাঙ্গাসাইড লাগিয়ে দিয়েছি, স্যাপ ফাঙ্গাসাইড লাগিয়ে দিয়েছি সবগুলো। আর এবার একটু জল এপসম সল্ট দেওয়ার পরে এবার একটু অল্প 10-12টা দানা করে ডিএপির দানা দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে আপাতত গাছ এই অবস্থায় থাকবে। 1 মাসের মধ্যে গাছে কোনো খাবারও দিতে হবে না, আর গাছে শুধু জল দিতে হবে সময় মতো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। এর ভেতর গাছ আর ফাঙ্গাসাইড একটু গুলে দিয়ে দিচ্ছি, কারণ মাটিতে মিশিয়েছিলাম একটু কম হয়েছিল, যার জন্য একটু ফাঙ্গাসাইড গুলে দিয়ে দিচ্ছি। একদম পাতলা করে দিয়েছি, এটা যেহেতু আগে দেওয়া ছিল। তাহলে ভিডিও আজ এই পর্যন্ত। কেমন লাগলো, এই গাছ কেমন হলো তার আপডেট আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। টাটা, বাই বাই।